নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 10 টাকা সুজি দিয়ে একটা হেলদি টেস্টি নাস্তা রেসিপি, যেটা কি ভীষণই সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। তার সাথে একটি ব্যাপক টেস্টি চাটনির রেসিপি শেয়ার করব, যেটা কি বাদাম, টমেটো এবং নারকেল দিয়ে তৈরি। ভীষণই টেস্ট হয়। তো নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। আর এখানে যতটা সুজি ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ টক দই ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম, তাই এখানে হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করলাম। আর সেই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ জল। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। যারা এখানে ডায়েট করছেন তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটা দিলে হালকা একটু টেস্ট খুব ভালো আসে। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে করে সুজিটা পেস্ট করে নিতে সুবিধা হয়। নাহলে কিন্তু এক জায়গায় যদি জড়ো হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে পেস্ট হবে না। আর আপনারা যদি বড় জার নেন সেক্ষেত্রে কিন্তু একবারেই 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করবেন। আমি এখানে মিশিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটিকে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার পেস্ট করে নেওয়ার পর গ্রাইন্ডিং জার ধুয়ে আরও হাফ কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। মোট এখানে 2 কাপ পরিমাণ জল আমার লেগেছে। আপনাদের হয়তো একটু বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে। আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমরা এবার একটু ফেটিয়ে মিশিয়ে নেব, যাতে করে জলটার সাথে সুজির পেস্টটা খুব ভালোভাবে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে আছে। আর এটা কিন্তু 10 মিনিট যদি আমরা রেস্টে রেখে দিই আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। ঠিক সেই বুঝেই আমাদের পেস্ট তৈরি করতে হবে। এবার চলে যাচ্ছি চাটনিটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চীনাবাদাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 4 কোয়া মতন রসুন। আর এখানে আপনারা চাইলে রসুনটা কিন্তু স্কিপ করেও দিতে পারেন, আদা কুচিও সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। তবে রসুনটা দিলে রসুনের ফ্লেভারটা চাটনির মধ্যে খুব ভালো আসে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ভাজতে ভাজতে তারই মধ্যে দিয়ে দিলাম এখানে কয়েকটা কারি পাতা। এই চাটনির মধ্যে যদি কারি পাতা ব্যবহার করা হয় ভীষণ সুন্দরভাবে ফ্লেভার বেরোবে। আর তাছাড়া আমি এই চাটনির মধ্যে কোনো রকম তড়কা ব্যবহার করব না, তাই এই পর্যায়ে কারি পাতাটা ব্যবহার করে নিলাম। আর যখনই দেখতে পারবেন যে বাদামগুলো হালকা ভাজা হয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে একটি মাঝারি সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়ে। এবার আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো হালকা সফট হয়ে যাচ্ছে। তারই মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে চাটনিটা হালকা হালকা লাল কালার আসে। আপনারা কিন্তু এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। শুধুমাত্র টমেটোর অনুযায়ী আমি এখানে নুনটা ব্যবহার করলাম, পরে কিন্তু আমরা চাটনিতে আরও নুন ব্যবহার করব। শুধু টমেটোটা সফট হওয়ার জন্য এখানে নুনটা ব্যবহার করেছি। তো সমস্ত উপকরণগুলো হালকা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ নারকেল কোড়া। অবশ্যই কিন্তু এখানে নারকেল কোড়া ব্যবহার করবেন, এই চাটনির মধ্যে ভীষণ সুন্দর টেস্ট এনে দেয়। আবার এটিকে লো ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এটিকে নামিয়ে নেব। আর খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এবং এটিকে ঠান্ডা হতে দিতে হবে। তারপর এটিকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার চাটনিটা পেস্ট করে নেব। তার জন্য যে সমস্ত উপকরণগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলো একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ জল। জলটা দিয়ে এবার আমরা খুব সুন্দরভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে আমি এখানে এই চাটনিটা একটু ঘনই রাখবো, আপনারা চাইলে চাটনিটা একটু পাতলা করতে পারেন। এই পর্যায়ে আপনারা হাফ টিস্পুন পরিমাণ চিনি আর হাফ টিস্পুন পরিমাণ নুনও এড করে দিতে পারেন। তো চাটনিটা পেস্ট করে নেওয়ার পর এবার একটি বোলের মধ্যে চাটনিটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই ঘন আছে। আর এই চাটনিটা ঘন খেতেই বেশি ভালো লাগে। আর যারা একটু পাতলা পছন্দ করেন তারা চাইলে একটু জল মিশিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ পাতিলেবুর রস, দিয়ে আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আর কিন্তু এই চাটনির মধ্যে কোনো রকম তড়কা ব্যবহার করছি না। আপনারা চাইলে 1 চামচ সাদা তেল গরম করে তার মধ্যে হাফ টিস্পুন কালো সর্ষে, কয়েকটা কারি পাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ হিং দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এর সাথে মিশিয়ে নিতে পারেন। এখানে তো চাটনিটা সম্পূর্ণ তৈরি। এবার চলে যাব অন্য পদ্ধতিতে। আমি নাস্তাগুলোর মধ্যে একটু সবজি এড করব, তাই এর মধ্যে কিছুটা সবজি হালকা সটে করে নেব। আর আপনারা চাইলে কিন্তু সবজি ছাড়াও তৈরি করতে পারেন, বা আপনাদের কাছে যা সবজি থাকবে তাই ব্যবহার করতে পারেন।
তো কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ কালো সর্ষে। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব, তবে কিন্তু সম্পূর্ণ সবজিগুলো একদমই ভাজা যাবে না, হালকা হালকা একটু কাঁচা ভাব থাকবে, সেই অবধি কিন্তু আমাদের সবজিগুলো ভাজতে হবে। তো পেঁয়াজটাকে হালকা নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট কুচি করেও নিতে পারেন, আমি একটু মোটা মোটা করে গ্রেট করে নিয়েছি। তো গাজরটা দিয়েও হালকা একটু নেড়ে নেব। গাজর দিয়েও হালকা নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। যেহেতু ক্যাপসিকাম এবং টমেটোটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যেত। আবার এটিকে হালকা নেড়ে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে 8 থেকে 10টা কারি পাতা একদম ছোট ছোট করে কুচি করে, আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। আবার এটিকে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু লঙ্কা ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু হালকা ভাজা হয়েছে, খুব বেশি ভাজা হয়নি। এই পর্যায়ে আমাদের নামিয়ে নিতে হবে, তবে কিন্তু নামানোর আগে নুন দিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এখানে। আগে যদি নুনটা দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিগুলো একদম গলে যেত, তাহলে আর খেতে ভালো লাগতো না। এইভাবে হালকা একটু গোটা গোটা থাকবে, মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। এবার এটিকে নামিয়ে নেব। এবার চলে যাব যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিয়ে ভেজে নেওয়া সবজিগুলো এর মধ্যে এড করে দেব। ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো এড করে নেওয়ার পর এখন এর মধ্যে এড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, বা সবজিটা যখন ভাজা হয়েছিল তখনও কিন্তু লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দেবো এখানে হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণ খাওয়া সোডা, আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারেন। আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস। আর হাতের কাছে যদি লেবু না থাকে লেবুর রসও দেওয়ার প্রয়োজন নেই, কারণ টক দই দেওয়া আছে এর ভেতরে, এমনি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে নাস্তাগুলো আরও একটু ফ্লাফি তৈরি করার জন্য লেবুর রসটা ছড়ার মধ্যে দিচ্ছি। এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পারবেন আপনারা ব্যাটারটা ফেটানোর সময় কতটা ফ্লাফি হচ্ছে ব্যাটারটা। তো বন্ধুরা, আপনারা এখানে ব্যাটারটা ফেটানো দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা ফ্লাফি তৈরি হচ্ছে। খুব বেশিক্ষণ ধরে ফেটিয়ে মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র সবজিগুলো এবং বেকিং সোডাটা একসাথে মিশিয়ে গেলেই হবে। এবার চলে যাব সরাসরি নাস্তাগুলো তৈরি করার পদ্ধতিতে। আর নাস্তাটা তৈরি করার আগেই কিন্তু বেকিং সোডাটা আপনাদের এখানে ব্যবহার করতে হবে। অনেকক্ষণ আগে ব্যবহার করে কিন্তু নাস্তাগুলো তৈরি করলে একদমই ভালো হবে না। তো এবার চলে এসেছি গ্যাস ওভেনের উপরে। গ্যাস ওভেনের উপরে একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেল বা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ছোট হাতের 2 হাতা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই আগাগোড়া লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা বাইরে থেকে তৈরি হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে প্রায় 1.5 মিনিট মতো আপনাদের এখানে একদিকটা হতে সময় লাগবে। এইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে এটিকে তৈরি করতে হবে। একদিকটা দেখতেই পেলেন কত সহজে উঠে এলো। এবার অপর দিকটাকেও আমাদের একই রকমভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই ছোট কিছু জিনিস ব্যবহার করবেন, চামচ বা ছোট যদি হাতা থাকে বা চামচের পেছন দিক দিয়ে, তবেই কিন্তু নাস্তাগুলো উল্টে নিতে সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন অপর দিকটা কিন্তু আর উল্টে নেওয়ার প্রয়োজনই নেই, এমনিই কিন্তু নাস্তাটা একদম বেরিয়ে আসছে। আর আপনাদের কাছে যদি তড়কা প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা কড়াতেও তৈরি করতে পারেন সেম পদ্ধতিতে, শুধুমাত্র এখানে গোল গোল তৈরি হচ্ছে আর সেখানে একটু বড় সাইজের তৈরি হবে। তো একটা নাস্তা আমার তৈরি হতে প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো সময় লাগছে। তো একই রকম পদ্ধতিতে আপনাদের আরও একটি নাস্তা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো তৈরি করাও ভীষণ সহজ আর দেখতেও খুবই সুন্দর হয় আর খেতে তো অসাধারণ। আর আমি যেই পরিমাণে উপকরণ নিয়েছি এখানে মোট 6টা আমার এই ধরনের নাস্তা তৈরি হয়েছে। এক একজন যদি 2টো করে খায় পেট কিন্তু খুব ভালোভাবেই ভরে যাবে আর অনেকক্ষণ ধরেও কিন্তু পেটটা ভরা থাকবে। আর আপনারা এটি কিন্তু স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর ভেতর থেকেও ঠিক কতটা জালিদার তৈরি হয়েছে। তো বন্ধুরা, এগুলো তো দেখতে তো অপূর্ব হয়েছে আর ভেতর থেকেও দেখুন কতটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন।
আর বন্ধুরা, আমার কথাই নয়, আপনারা এই নাস্তা এবং এই চাটনিটা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্ট হয়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।